শরীয়তপুরে গাগড়িজোড়া খালের মুখ ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। আর এতে কয়েক বছর ধরে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ৫০০ একর জমির ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। তারা বলছেন, দ্রুত খালটি সচল করা না হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই অঞ্চলের শস্য উৎপাদন। আর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দায়সারা জবাব দিয়েছে কৃষি বিভাগ এবং সড়ক বিভাগ। বিধান মজুমদারের অনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়ার গাগড়িজোড়া এলাকার কৃষক ওহাব আলী চৌকিদার। একসময় তিনি ৬০ শতক জমিতে আবাদ করতেন রবি শস্য ও বোরো ধান। তবে জলাবদ্ধতার কারণে গত ৪ বছর ধরে শুধুমাত্র ২০ শতক জমিতেই ফসল আবাদ করছেন এই কৃষক। বাকি ৪০ শতাংশ জমি কচুরিপানার দখলে। নতুন রাস্তায় ওই খালটা বন্ধ হয়েছে, যার কারণে আমাদের এই জমিতে কচুরি প্রচুর পরিমাণ হয়। আমরা কাতি মাসের ফসল করতে পারি না। শুধু ওহাব আলী নয়, একই সমস্যায় গাগড়িজোড়া, পাড়াগাঁও, নশাসন এলাকার অন্তত ৫ শতাধিক কৃষক। তাদের অভিযোগ, ৪ বছর আগে ঢাকা শরীয়তপুর মহাসড়কের কোটাপাড়া সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে অপরিকল্পিতভাবে গাগড়িজোড়া খালের মুখ ভরাট করে সড়ক বিভাগ। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আর কৃষি জমির পানি অপসারণ না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতা ও কচুরিপানার দখলে চলে যায় এ অঞ্চলের অন্তত ৫০০ একর ফসলি জমি। এতে দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক। বছরের পর বছর গুনছেন আর্থিক লোকসান। এখানে অনেক ইরিদান হইতো, ইরিদানের পরে এখন মনে করেন এই যখন কচুরি হইয়া খাল বইরি, খাল তো নাই। ২ দিন এলাকায় প্রায় ৫০০ পরিবার আছে যারা মনে করেন ধান চাষাবাদ করে খায়। খনন করা যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো খাল খনন করা যায় নাই। বিধা আমরা এই পানিতে আটকে গেছি, কোনো ফসল করতে পারছি না। প্রতিবারের ন্যায় এবারও দায়সারা জবাব কৃষি বিভাগ ও সড়ক বিভাগের। এই ব্যাপারে কৃষকেরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা তাদেরকে বলেছি যে আপনারা উপজেলার নির্বাহী অফিসার তার বরাবর একটা দরখাস্ত দেন, তিনি এই ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমরা কৃষি বিভাগ আপনাদের সাথে আছি। আপাতত আমরা ঠিকাদারকে বলেছি, নির্দেশনার মধ্যে দিয়ে দিয়েছি যে পাশ থেকে এক্সকাভেটর দিয়ে কেটে আপাতত একটা খালের গতি প্রবাহ চালু করার জন্য, যাতে নদী থেকে পানিটা যেতে পারে। মৌখিক আশ্বাস নয়, সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকরী পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।